নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। সকাল সকাল কতগুলো কাপড় নিয়ে পড়ে গেছি। এই কিছু ধোয়া কাচা হয়ে গেছে, এইটা দিয়ে এক গামলা ধুয়ে নিয়েছি আর কিছু এখনও ধুচ্ছি। তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার একটাই কারণ আছে। সকাল সকাল স্নান হয়ে গেছে আর আমি পালনও করে নিয়েছি। আর আমার রান্নাবান্নাও মানে সকালেরটা হয়ে গেছে, তো আবার দুপুরে করতে লাগবে। তো সকাল থেকে কেন ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার কারণ হলো আমার মেয়ে। কারণ মেয়েটাকে নিয়ে সকাল থেকে আমি মানে এমনি তো ওয়েদার খারাপ, মেঘলা মেঘলা করতেছে। আর সকাল থেকে ওকে নিয়ে কাজেই করতে পারতেছিলাম না, মানে কি বলবো। ও একবার কলে পাড়ে যাচ্ছে, একবার রান্না করে জল ধরতেছে, একবার বটি ধরতেছে, একবার এদিকে চলে যাচ্ছে। তো এর জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি। তখন 11:30 বেজে গেছে। ও আমার ভাসুর খাওয়া দাওয়া করে আমার মেয়েকে নিয়ে একটু বেরিয়ে গেল, তাই আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে আমার কাজ শেয়ার করতেছি। তো অনেক কাজ আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে দেখতে পাচ্ছ এগুলো ধুইলাম, আর এই যে আমার কাপড়গুলো ওদিকে ধুয়ে দিলাম। এখন এগুলো কেচে নিব। আর সব থেকে বড় কথা, যেগুলো অনেক ভারী ওজন কাপড় ওগুলো দিয়ে দিছি ওইদিকে মামাদের। এখানে নিয়ে এসেছি মুড়ি আর চিনি, কারণ মারা সবাই কাজ করতেছে মাঠে, ওদের জন্য নিয়ে যাব চা বানায়। আর এখানে নিয়েছি এই যেগুলোকে বলে মিষ্টি আলু। মিষ্টি আলু এখন মানে সকাল সকাল সিদ্ধ করেছি, মাদের জন্য নিয়ে যাব। আর এখানে সকালবেলা রান্না করলাম, নিরামিষ রান্না করেছি। পালংয়ের সবজি রান্না করছি, এগুলো নিরামিষ। আর এগুলো হচ্ছে কালকের টমেটো মাছের মাথা দিয়ে বানাইছি। এখানে তো ভাত বানাইছি, ভাত তো তোমরা জানোই। আর এখানে হচ্ছে মাছের ঝোল। আর এখানে আলু কুটে রেখেছি, আলুগুলো এখন ভাজি করবো দুপুরে। আমার মেয়ে মিষ্টি আলু খাওয়া শুরু করছে। আজকে মেয়েটা কলের পাড়ে 2বার গিয়ে পড়ছে, দেখতে পাচ্ছ। তুমি কি খাচ্ছ মা? তুমি কি খাচ্ছ? মিষ্টি আলু খাচ্ছে। বন্ধুরা এখানে নিয়ে এসেছি মিষ্টি আলু, আঙ্গুর আর কমলা লেবু ওদের জন্য। এখানে রাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, মোদী সরকারের মা সবাই এখানে আছে। আর তার সাথে সাথে আমার মেয়ে মন্ত্রীও আছে, উনি আঙ্গুর ফল নিয়ে। তারপর একটা পাগলি আছে সামনে, এই যে একটা পাগলি আছে, এই যে একটা পাগলি ভূত চড়েছে। বড় আছে বিয়ে করে তোমরা তুমি কেন? হ্যাঁ এই মা আইছন এসো। মাঠের থেকে বাড়ি যাচ্ছি আর আমার মেয়ে চুল টাইনে আমার অবস্থায় শেষ করে দিছে এই দুষ্টু মেয়েটা। তো বন্ধুরা এখানে আমি চা বসায় দিয়েছি আর এখানে চা বানাচ্ছি মাদের জন্য। মারা বলতেছে ঠান্ডা লাগতেছে, একটু তাড়াতাড়ি চা নিয়ে। আর এখানে দুধ নিয়ে আসি, এখানে দুধ গরম করলাম। তো চাটা এখানে লিকার হোক একটু। তো ওদেরকে তো তখন ফল টল সব কিছু দিয়ে আসলাম, মিষ্টি আলু সিদ্ধ করছি, সব দিয়ে আসছি, ওগুলো খেয়েছে। এখন চা দিব, চা দিয়ে এসে আবার আমি রান্না বসাবো। তো চলো, তা দেখো এখানে ওরা আসলো, আজ যখন চা খাচ্ছে চায়ের সাথে খান্নাকি বৌদি হচ্ছে, কাংনাকি বৌদি বলে। তো এখানে মুড়ি গেছে, মুড়ির সাথে পালংয়ের সবজি, পালংয়ের সবজি, পালং শাক আর টমেটো মাছের মাথা দিয়ে চা। তো এই যে এখন এখানে একটা সদস্য আসছে, ও খাইলো। ও তো তলমুগা গো না চিনি আজই প্রথম দেখি। আর ওই যে পান সুপারি খাওয়া সদস্যরা সবাই তো চাটা খেয়ে নিল। এগুলো এখন সব চায়ের বাসনগুলো, এগুলো এখন মেজে নিব। দেখতেই পাচ্ছ সকাল থেকে অলরেডি 3-4বার বাসন মাজা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করি নাই, তার কারণ বললাম না। তার কারণটা হচ্ছে আমার মেয়ে, ওকে নিয়ে পারতেছিলাম না। আর আকাশের পরিস্থিতিও খুব খারাপ। এখানে দেখতে পাচ্ছ যে এখানে তেল গরম করতেছি, আলু ভাজা বসাবো। আর এখানে মেয়ের জন্য খিচুড়ি বসাই দিছি। এখানে পুরো কড়াভাবে তেল গরম হয়ে গেছে, কারণ এখানে আলু ভাজি বসাবো। আর এখানে মেয়ের জন্য খিচুড়ি বসাই দিয়েছি। তো এই যে এখন আলু ভাজাগুলো এগুলো ধুয়ে নিয়ে আসি, এগুলো এখন চড়াই দিব। 2টা বেজে গেছে। বন্ধুরা এখানে অল্প একটু বেগুন আর পেঁয়াজ কুচাই নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, তারপরে হলুদ লবণ দিয়ে এখানে একটু মানে ভাজতেছি। এখানে বেগুন দিয়ে আর অল্প কিছু মাছ রয়েছে, সব কিছু দিয়ে একটু বেগুনের ঝাল বানাবো আর কি। তো এই যে মাছ, অল্প একটু মাছ রয়েছে, এইটুকু মাছ আর এই বেগুন আর এগুলো দিয়ে আজকে একটু ঝাল বানাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে নিয়েছি লঙ্কা বাটা, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা এখন এখানে কষাবো। আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে, বেগুন তো এমনিও নরম হয়ে যায়, একটু ঢাইকে 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 নাড়বো। তো যাচ্ছি এখন কাপড় আনার জন্য। ওই যে আমার মেয়ের কাপড় এখানে ধুয়ে দিছি, অনেকগুলো নিব। এই জায়গাগুলো শুকাইতে দিছি, শুকাইয়ে নেই, রোদে নেই আজকে, তাই শুকায় নি। তো এখন চলে যাচ্ছি বাড়িতে। আর এখানে দেখো মামিদের লাউগুলো কি সুন্দর ধরছে, দেখতে পাচ্ছ সুন্দর করে লাউগুলো ধরছে। তো দেখো আমাদের ঘরের পিছনে কাঁঠালগুলো, এগুলো অনেকটা বড় হয়ে গেছে, মানে এগুলো মুছি, তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে।
দেখতে পাচ্ছ, এগুলো সব বড় হয়ে যাবে আর কিছুদিন, মানে আর কিছুদিন পরেই চলে আসবে কাঁঠালওয়ালা। যখন ওদের দরকার ছিল তখন কিন্তু রোদ দেয় নাই। আজকে যে আমি মেয়েটাকে যে কি পরাবো আমি নিজেও বলতে পারি না। ও তো এখন হাঁটতে পারে আর সব জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখে দিয়েছে। তো ওগুলো তো মনে করো কাদামাটি হয়ে যায়, ওগুলো তো ধুতেই লাগবে। আর ধুয়ে দিচ্ছি আজকে সবগুলো, কিন্তু এক ফোঁটা ওদের দেখা নাই। আর এখন বেলা শেষ হয়ে গেছে, মানে প্রায় 4:30 নাগাদ বাজে গেছে। আর এখন একটুখানি সূর্যের মুখ মানে দেখতেছি, একটুখানি, মানে আরও একটু আগুন ছিল। তো এগুলো এখন সব ভিজা, শুধু একটা প্যান আছে মেয়েটার জন্য। ওই একটা প্যান দিয়ে আমাকে চলতে লাগবে আজকে। জানি না আমি আজকে কী করবো। আর এইখানে কালকে আমার ভাইয়ের ছেলে চুল কালার করছে, গালি দিছি কিন্তু। এই বয়সেও চুল কালার করতেছে। কত হয়েছে, 15 বছর। তো লাল করছে চুলগুলা, আর স্কুল যাইতে চায় না। এখন একটা অজুহাত দিবে কি যে আমি চুল কালার করছি, এখন যদি আমি স্কুলে যাই তাহলে আমাকে টিচার মারবে। তো কালকে আমি গালি দিচ্ছি, তা আমার গালি কি আর শুনে? ওর চোখ ফুটে গেছে, এখন বড় হয়ে গেছে, নিজে বড়। তো যাকে বকবক করবো না, একটু বিম স্কুলে একটু বাইছে নি। তো কালকের মতন আবার বিমগুলো বাঁচতে লাগবে। মানে এগুলো কী বলো থাক না, এই যে পাতাগুলো যে আছে না, পাতাগুলো বাঁচতে লাগে। মানে পাতা টাতা লাগলে না, পাতাগুলো তো মনে করো জল পড়ার পর একটু সেরকম হয়ে যায়, পচে দেওয়ার মতন হয়ে যায়। আর বিমসের এই যে কালারগুলো যে আছে না, কালারগুলো খারাপ হয়ে যায়। আমাদের বিম স্কুলগুলো কিন্তু কালারগুলো খুব ভালো। আর এই যে এরকম একটা যে দুইটা পচা পচা থাকে, ওগুলো আর কি ফেলাই দিতে লাগে। কৃষকদের অনেক কষ্ট, যারা কৃষি করে না তারা একমাত্র বোঝে, খুব কষ্ট কৃষকদের। যদি এই দেখো আলু করছি, যদি দাম পাইলাম তাহলে ভাবো যে এতটুকু লক্ষ্মী ঘরে আসে। আর যদি দাম না পাই, মনে করো যে যা কষ্ট করছি সেটাও বৃথা। আর মনে করো যা টাকা পয়সা ঢালছি ওইটা তো আর এমনিতেও লস। তো কী করে এখন মনে করো সব উপরওয়ালার নাম করে ছেড়ে দেওয়া হচ্ছে, যা করে ভগবান, যা করে লক্ষ্মী মা। ওগুলো আবার সন্ধ্যার সময় ধুইতে লাগে, ধুইয়ে তারপর মনে করো বস্তায় প্যাক করতে লাগে। কালকে অনেক রাত প্যাক করতে হয়ে গেছে। ওইদিকে রান্না বসাইছি, ওইদিকে একবার বস্তায় ঢুকাচ্ছিলাম, কারণ গাড়ি চলে আসছে তাড়াতাড়ি নেওয়ার জন্য। আগে ভোরবেলা আসতো, এখন কিন্তু ভোরবেলা আসে না, এখন ওই রাত্রিবেলা 9টা-10টার দিকে চলে আসে। ছেলেগুলোকে বাঁচতে বলতেছি, ওরা হয়তো বল খেলতে চলে গেল। ছেলে মানুষ না, কোথায় শুনতে চায় না। আর আজকে থেকে ছোটটাকে গালি দিছি সকালবেলা, ও না খাই স্কুল চলে গেছে। আমি কি জিদ দেখাবো দেখে, ওদের জিদ। আর এমন ঠান্ডা করতেছে না, কি আর বলবো। ওই যে চলে আসলো, আবারও আসবেন মামা করে। এ থাকলে তো আর বাঁচা হবে না। তো চলো, কেন বলো তো, এগুলো বিমসের মধ্যে অনেক বিষাক্ত ওষুধ আছে না, আর এগুলো মুখে দিয়ে দিলে আরও ক্ষতি হয়ে যাবে। কালকে এমনিতেও মুখে দিয়েছে, আর আজকে ওয়েদারটা এমনিও খুব খারাপ করতেছে, ঠান্ডা করতেছে, বেশিক্ষণ আর নিচে রাখবো না। এমনিও কলের বারে আজকে 2বার পড়ে গেছে। তো বন্ধুরা দেখো, মেয়ে এখানে ক্যাপসিকামটা এটা এখনো কচি আছে, আর ছিঁড়ে যে রেখেছে। আর আমি আলসি করে রান্না করি না, আর এইটা দিয়ে রান্না করতে সবথেকে, এই যে ফ্রাইড রাইস দিয়ে বানায়, ফ্রাইড রাইসটা বানাইলে কিন্তু ভালো লাগে, কিন্তু খুব কচি। মানে এটা যে কোনো বানাই না কেন ভালো লাগবে না কিন্তু খাইতে, খুব কচি। মেয়ে দেখো এটা ছিঁড়ে কী করছে, তখন কী করা, কিছু দিয়ে একটা বানাইতে লাগবে। আর এখানে নিলাম মিষ্টি আলু। তোমাদেরকে তো এমা পড়ে গেল একটা, তোমাদেরকে তো সকালে বলেছিলাম যে আমি মিষ্টি আলু সিদ্ধ করেছি, তো কিছু মাদেরকে দিয়েছি আর কিছু আমার কাছে রয়ে গেছে। তো এগুলো একটা একটা করে এখন ছুলবো আর খাবো, দেখি পারি কি না খাইতে। কারণ আমি বেশি একটা মিষ্টি আলু খাই না, অতটা আমার ভালো লাগে না মিষ্টি আলু খাইতে। তো এই মিষ্টি আলুগুলো আবার সিদ্ধ করে রুটি, মানে আটা দিয়ে আর কি, আটা হোক ময়দা হোক, রুটি খেলে কিন্তু খুব ভালো লাগে। তো এগুলো একটু খেয়ে দে, দেখি রান্নার কাজে যাই। কি রান্না যে করবো, সবজি নেই, এমনি আলু আছে, অন্য কোনো সবজি নেই। আর বাঁধাকপি যে আছে, বাঁধাকপি তো খাবে না, তো থাকা না থাকা মানে সমান। আমি যা একটু বাঁধাকপি খাই, আর কেউ খাইতে চায় না। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, একটু কমেন্ট করো আর শেয়ার করে দিও। তো ততক্ষণে তোমরা ভালো থেকো আর নিজেদের খেয়াল রাখো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি। টাটা, বাই বাই, গুড নাইট।